আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির সবাই অনেক ভালো আছে। তো আশা করি আপনারা সবাই অনেক ভালো থাকবেন ইনশাআল্লাহ। তো আজকে আসলে আপনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই এই কারণে যে গতকালকে আমার ১,০০০ সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। আর আসলে এত শর্ট দিনের ভিতরে আপনারা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছেন, সেই সাপোর্ট দেখে আসলে আমার নতুন করে ব্লগ করা বা নতুন করে ইসলামিক এসব টপিকস নিয়ে আসলে আপনাদের সামনে আলাপ করার যে অনুপ্রেরণাটা আরও বেশি করে জন্মায়। তো আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আপনারা আমাকে এভাবেই সাপোর্ট করতে থাকবেন। আর আমি আমার মতো করে আপনাদেরকে নতুন ইসলামিক নতুন বিষয় নিয়ে আসলে আলাপ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি সেই হেদায়েতটা দান করে। তো আসলে আজকে একটা টপিকস নিয়ে বা একটা স্টোরি নিয়ে কথা বলতে চাই। সেটা হলো যে আম আমি আসলে যে টপিকসটা নিয়ে কথা বলি, ইসলামের যে বিষয়গুলো নিয়ে কথা বলি, এটা আসলে এমন একটা সাবজেক্ট বা এমন একটা বিষয়, মনে করেন একটা সুতার উপরে হাঁটার মতো। একটা সুতার উপরে যেভাবে হাঁটে মানুষ, ওরকম করে আসলে এটা খুব সেনসিটিভ একটা বিষয়। এটার কোনো ভুল ভ্রান্তি আমি চাই না যে আমি কোনো একটা কথা বলি যেটা একটা ভুল জিনিস আপনাদের কাছে আসুক আর সেটার জন্য আমার আল্লাহর কাছে দায়ী থাকতে হয়। তো এইজন্য আসলে আমি যেকোনো বিষয়ে কথা বলতে গেলে আগে আসলে সেটা নিয়ে স্টাডি করতে হয়, বুঝতে হয়, দেন আমি আপনাদের সামনে আসি। তো আসলে এই ব্লগ করার পিছনে একটা জিনিস যেটা আমার সাথে ঘটছে আজকে আমি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই। সেটা হলো যে আমি ছোটবেলা থেকে আসলে আমার আব্বু বা আমার আব্বা-আম্মা আসলে আমাকে ছোটবেলা থেকেই ইসলামের সকল দিক দিয়ে তারা আমাকে অনেক নলেজ দিয়েছেন। তো আসলে সেই নলেজটাই আসলে আমার এই সময়ে এসে অনেক কাজে লাগতেছে। আর তারপরেও ইসলামের আসলে অনেক বিষয় যেটা শুনছি বা আসলে কোথা থেকে শুনছি, কিভাবে শুনছি, আসলে তার সত্যতা আছে কোথায় সেটা নিয়ে আসলে ব্যাখ্যা হচ্ছে এখন আসলে। আমি যখন ব্লগ করা শুরু করছি আর প্রত্যেকটা টপিকস যখন কথা বলি, সেই টপিকসগুলা নিয়ে আসলে ১ম এ আমি নিজে স্টাডি করতেছি, দেন আমি আপনাদেরকে জানাচ্ছি। তো আসলে এই খুঁজতে আপনারা তো জানেনই আমাদের যে কুরআন শরীফ আছে সেটা অনেক বড়। সেটা নিয়ে আমরা যেহেতু আমাদের ল্যাঙ্গুয়েজ বাংলা, তো আসলে আরবি ল্যাঙ্গুয়েজ আমরা ওভাবে বুঝতে পারি না। আর আরবি ল্যাঙ্গুয়েজের জের, জবর একটু চেঞ্জ হলেই তার অর্থটাও পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। তো আসলে এইটা বুঝে পড়ার মানে আমি শুরু করছি। বাট আসলে এইটা নিয়ে আসলে আম স্টাডি করতে হলে আমাকে আরও অনেক সময় দিতে হবে। আসলে জিনিসটাকে যত সহজ মনে করছিলাম আসলে সহজ না। তো সেই সুবাদে রিসেন্টলি অনলাইন ঘাঁটতে আমি আমার সুবিধার জন্য আমি অ্যাম একটা জিনিস হাতে পাইছি, একটা বই পাইছি হাতে। যে বইটার ভিতরে মানে একটা সূরা, একটা সূরাতে কি বলা হইছে, তার মূল যে সারসংক্ষেপটা সেটা এটার মধ্যে উল্লেখ করা আছে। তো আমার জন্য সেটাও পড়তে খুব ইজি হচ্ছে। কারণ কি? যে আ শয়তান তো আমাদের রক্তের ভিতরে সবসময়ই আমাদের ভিতরে আছে এবং আমাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে যে আমরা এটা করো, এটা করো। এখন আসলে এই বিষয়টা পড়তে গেলেই তখন শয়তান এসে আমাদেরকে এই কাজের ব্যস্ততা, ওই কাজের ব্যস্ততার মধ্যে আমাকে ঢুকায় দেয়। তো তো আমার সুবিধার জন্য আসলে আমি তো সেটা পড়তেছি প্লাস আমি একটা বই পাইছি। এই বইটার ভিতরে আসলে এমনভাবে ইসলামের ৩০ পারা মানে আমাদের কোরআন শরীফের ৩০ পারাকেই দেখুন ৩০ পারা মাত্র এইটুকের মধ্যে। বাট এই ৩০ পারাটা এত সুন্দর করে এখানে দেওয়া আছে যেটা আমি এখনো মানে জাস্ট ১ম পেজ আর লাস্ট পেজটা পড়ছি। মাঝখানে এখন পর্যন্ত শুরু করতে পারিনি। বাট আমার কাছে মনে হইছে যে জিনিসটা আসলেই খুবই মানে এটা খুব গুরুত্বপূর্ণ। আসলে এটা আসলে আ এটা বাচ্চাদের জন্য খুবই ভালো একটা বই। কারণ আম মানে বাচ্চারা তো ১ম এ এত মোটা বই দেখে তারা ভয় পেয়ে যায়। যে এত বড় কিতাব কিভাবে বুঝবো? আর সেটা বোঝাও আসলে ওভাবে যায় না। তো সেটার সংক্ষেপ এখানে দেওয়া আছে। খুবই ভালো একটা বই। তো আম আমি জানি না আসলে এই বইটার ভিতরে কিছু সব ছবি দেওয়া আছে। ছবিগুলো আসলে এগুলা সঠিক মানে সঠিক হবে কিনা আসলে সেটা একটা বিষয়। কিন্তু বাট জিনিসগুলাকে আন্ডারস্ট্যান্ড করানোর জন্য বা বোঝানোর জন্য এরা খুব ভালো করে করছে। যেরকম আমি আপনাদেরকে লাস্ট পেজটা দেখাবো। দেখেন লাস্ট পেজটাতে এখানে দেখেন সূরা নাস এবং সূরা ফালাক।
সূরা নাস এবং সূরা ফালাকের যে সারসংক্ষেপ সেটুকু দেওয়া আছে, এবং এই সূরাতে কি কি বলা আছে এবং কোন বিষয়টা নিয়ে মেইনলি বলা হয়েছে সেটা নিয়ে এখানে আছে কথাবার্তা। তো আমার কাছে বইটা খুব ভালো লাগছে যে আমি এটা পড়তেছি, ইভেন কি অনেক কিছু আন্ডারস্ট্যান্ড করতে পারতেছি। তো তো এই বইটা ইংলিশে, আসলে বাংলায় এরকম একটা বই হওয়া খুবই দরকার। তো যাই হোক, তো আজকে যে টপিকসটা নিয়ে আসলে আলাপ করব সেটা হলো আমাদের রিসেন্টলি আজকে আমাদের এখানে শবে বরাতের রাত। তো আরবিতে বরাত অর্থ হলো ক্ষমা চাওয়া বা মানে নির্ধারণ করা, আপনার জীবনকে নির্ধারণ করা। এটা আরবি ভাষায় বলা হয়। বাট অনেক অনেকে বলে যে শবে বরাতের রাতে বলে ভাগ্য লিখা হয় এবং নেক্সট ইয়ারের ভাগ্য লিখা হয়, এবং আমাদের যেসব মানে আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য সেগুলো মাফ করে দেওয়া হয়। শুধুমাত্র ৩টা মানুষের দোয়াটা মাফ করতে আল্লাহ পাক একটু সময় নেয়, বা একটু আল্লাহ পাক আসলে সময় নেয় না। আসলে আল্লাহ পাক মাফ মানে মাফ আসলে আল্লাহ পাকই জানে মাফ করে কিনা। বাট এগুলো দোয়া কবুল হতে একটু সময় লাগে, যেটা আমি শুনছি। তো সেই ৩টা মানুষের মধ্যে যে হলো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে যেমন মানুষ, আম তারপরে হলো হ্যাঁ, যে হলো শিরক করে, আর আরেকটা হলো যে অন্যের পিছনে বিষয় নিয়ে আলাপ করে। মানে একটা মানুষকে পিছনে সে আলাপ করে। এই ৩টা মানুষের আসলে আম মানে দোয়াটা কবুল হতে একটু সময় লাগে। তো আসলে আমি একটা ভিডিও দেখতেছিলাম। সে ভিডিওতে বলা আছে যে শবে বরাতে আপনি এত রাকাত নামাজ এভাবে পড়লে আপনার সকল এ যাবৎকালের সকল গুনাহ মাফ হয়ে যাবে। আসলে এইটা কোনো জায়গায় লেখা নাই আসলে। তো আমাদের ইসলামে যা বলা আছে সেটা হলো যে আল্লাহকে মানতে হবে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম উনি যা করেছেন সেটা অনুযায়ী আমাদের ঠিক চলতে হবে। তো আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বরাতের অর্থ হলো শবে শাবান মাসের অর্ধেক। এটাকে আমরা শবে বরাত বলে থাকি। তো তিনি যা করতেন তিনি হলো এই শাবান মাসে সে প্রতিনিয়ত রোজা রাখার চেষ্টা করতেন। মানে নট অনলি ১ টা ২ টা, সে সবসময় রোজা রাখার খুব চেষ্টা করতেন সে, মানে উনি। আর মেইনলি তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন শবে কদরকে। আমি বলতেছি না শবে বরাতে আসলে কোনো দোয়া করা যাবে না। এটাও অনেক বড় একটা অনেক ফজিলতপূর্ণ একটা মাস মাস এবং রাত। তো আ আপনার যদি মনে হয় আপনি আল্লাহর কাছে নামাজ পড়বেন, রাতের বেলা আল্লাহর কাজ করবেন, এটা তো অনেক ভালো কথা। আপনি সওয়াব পাবেন, নেকি পাবেন, যে নেকিটা আপনার মৃত্যুর পরে আখিরাতে আপনার কাজে লাগবে। এটাতে কোনো খারাপ কিছু নাই। কিন্তু খারাপ কাজগুলা আছে কোথায় সেটা বুঝতে হবে। সেটা হলো যে আমাদের বাংলাদেশে একটা জিনিস এরকম আছে যে শবে বরাত অর্থ হলো যে আম হালুয়া রুটি খাওয়া। আমার এখনো মনে আছে ছোটবেলায় না আসলে এই রিসেন্টলি মানে ৮-১০ বছর আগেও আ অনেক বাসা থেকে হালুয়া রুটি আসতো, এবং কি চালের একটা রুটির সাথে মুরগি দেওয়া হতো যে তোমরা খাও। ইভেন কি ইনভাইট করা হতো, আমরা যেতাম। বা আতশবাজি ফুটানো, আসলে এগুলা জিনিস ভুল। এগুলা জিনিস ভুল। আসলে এগুলা একটা জিনিস হয়ে আসতেছে বিধায় এখনও তারা এভাবেই চলে যাচ্ছে। বাট এই জিনিসটা ভুল। কেন ভুল? এই জিনিসটা আসলে নিয়ে আমাদের মসজিদে ইমাম সাহেবদের উচিত এগুলো জিনিস ক্লিয়ার করা। কারণ দেখেন আবু জাহেলকে যখন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন যে আমার বাপ-দাদারা এভাবে তারা আম মানে তারা আল্লাহকে মেনে আসছে বা তারা এভাবে সবকিছু করছে যে আমরাও ওরকমভাবেই করব। তো আমাদের বাংলাদেশেও এরকম হয়ে আসছে যে ছোটবেলা থেকে দেখে আসতেছে যে চালের আটা রুটি, হালুয়া রুটি সবাই বাসায় দিচ্ছে, রান্না করতেছে, গরুর মাংস রান্না করতেছে, ওইদিন ভালো খাবারই খাচ্ছে। এটা একটা ঐতিহ্য এসে সেটাই চলতেছে। বাট এই জিনিসটা রং। এই জিনিসটাকে ঠিক করা খুবই দরকার। দেখুন ভুল, সেটা ভুল।
এটা যদি এখন আপনার বাপ দাদাও করে থাকে ভুল, তাহলে কি আপনি সেটা ভুল করবেন? এখন ধরেন যে বাপ দাদা যদি মনে করেন, কেউ যদি মনে করেন হলো ঠিক মদ পান করে থাকে, বলে কি আপনিও কি মদ্যপান করবেন? অবশ্যই না। যেটা রং সেটা রং। আমাদের এই কনসেপ্ট থেকে ফিরে আসতে হবে। আমার আব্বা বা আমার চাচারা বা আমার দাদারা এই কাজ করছে বিধায় আমরাও সেমভাবে এইসব কাজ করব। আল্লাহ পাক তো আমাদের মাথায় একটা ব্রেন দিচ্ছে, একটা চিন্তা ভাবনা করার মতো আল্লাহ পাক একটা ব্রেন দিচ্ছে, সেটাকে ইউজ করতে হবে। ইউজ করে বুঝতে হবে যে আসলে আমরা যে কাজটা করতেছি, কাজটা আসলেই সঠিক না বেঠিক। আজকে ধরেন হঠাৎ করে একজন আসলো, এসে আপনাকে বলল যে আমি নবী, আল্লাহ আমাকে নবী হিসেবে পাঠিয়েছে, আপনাকে এটা মানতে হবে। আপনি কি মানবেন? নিজেকে প্রশ্ন করে দেখেন, আপনি কিন্তু মানবেন না। আপনি কি বলবেন? আরে ছোটোবেলা থেকে আমি এটা শিখে আসছি, এটাই সঠিক, এটাই রাইট? এই কথাটাই আবু জাহেল কিন্তু এভাবেই আপনাদেরকে ইনফর্ম করেছিল, বা আবু জাহেল তখন সেটা রেসপন্স করেছিল। বাট এই বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। দেখুন, প্রত্যেকটা ধর্মকেই সম্মান করতে হবে তাদের রেসপেক্ট থেকে। আল্লাহ পাক কিন্তু কাউকে কোনো ধর্মের উপরে চাপাচাপি করতে বলে নাই। রিসেন্টলি আমি একজনকে আসলে নামাজ পড়ার জন্য একটু জোর দিয়েছি, সে তার একটা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যা নিয়ে আমাকে বলছিল, বাট আমি সেটাতে অ্যাগ্রি না। তো আমি এই বিষয়টা শেয়ার করি আসলে। তাকে আমি নামাজ পড়তে বলছি, সে আমাকে এসে ব্যাখ্যা দেয় যে দেখো আমি কাজে আছি, তো কাজে আসলে আমরা অনেক সময় ওয়াশরুমে যাই, আমাদের কাপড় চোপড় আমি ঠিক মতো থাকে না বা রাখতে পারি না। আসলে আমার চিন্তাভাবনা বা আমার ধ্যান ধারণা এরকম যে আমি যখন আল্লাহর সামনে যাব, তখন আমি পাক সাফ পবিত্র ভালো সুগন্ধ দিয়ে আমি ওভাবে যাব। এই জন্যে আমি জোহর, আসর, মাগরিব আমি পড়ি না, আমি বাসায় গিয়ে এগুলো পড়ি। তো তাকে আমি আসলে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, বাট সে আসলে বিষয়টা আন্ডারস্ট্যান্ড করতে পারে নাই। এটা আমার ব্যর্থতা, যেটা আমি মনে করি আমার ব্যর্থতা। আসলে ইসলামে এভাবেও বলা আছে, যদি অজু করার জন্য পানিও না থাকে, আপনি তায়াম্মুম করেন। আপনি যদি বিছানা থেকে উঠতে না পারছেন, আপনি শুয়ে শুয়ে নামাজ পড়েন। তো আসলে নামাজকে নো করার কোনো অপশন নাই। বাট আল্লাহ তাকে হিদায়াত দান করুক। তো আসলে সে আন্ডারস্ট্যান্ড করতে পারে না, আসলে তার অনেক রকম এক্সকিউজ আছে। যাই হোক, আল্লাহ তাকে হিদায়াত দান করবে ইনশাআল্লাহ। তো শবে বরাতে আমরা যারা বন্ধুরা আছি, তারা প্লিজ দয়া করে কোনো আতশবাজি, হালুয়া, রুটি এগুলা খাওয়ার চেষ্টা করব না। আর ইসলামের বিষয় কেউ যদি কিছু বলে, আগে নিজে সেটাকে নিয়ে ব্যাখ্যা করুন। এখন অনলাইনের যুগ, অনলাইনে বহুত কিছু আছে, অনেকে বড় বড় বিজ্ঞ মানুষ অনেক কথা লিখছে, তাদের কথাগুলো শুনুন, পড়ুন, বুঝুন। আল্লাহ আপনাকে একটা মগজ দিছে, এই মগজটাকে ইউজ করুন। হুট করে একজন বললো আর তাতেই আপনি চলে গেলেন, আসলে তা না। আসলে ইসলামের বিষয় নিয়ে আলাপ করতে গেলেই আসলে অনেকে জিনিসটাকে এখন রং চোখে দেখে, আর সবাই মনে করে সে সব জানে। আসলে এই জিনিসটাই ভুল। জানা কখনো কোনো শেষ নাই। প্রতিটা মুহূর্তে মানুষ কিন্তু শিখে। তো আমাদের এভাবে শিখতে হবে। ইসলামের বিষয় আসলে ধ্যান ধারণা সবারই আনতে হবে। আসলে এটাই লাগবে আমাদের আখিরাতে। টাকা পয়সা, ধ্যান জীবনের যেটুকু আপনার রিজিকে আছে সেটাই আসবে। তো ইনশাআল্লাহ নামাজ ধরুন, নামাজ পড়া শুরু করলে ইনশাআল্লাহ আপনাদের সকল পেরেশানি দূর হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন, এবং আমি যেরকম শিখতেছি, জানতেছি, বোঝার চেষ্টা করতেছি, আপনারাও আমার সাথে শিখুন, জানুন, বোঝার চেষ্টা করুন। তো আসলে আজকে ভিডিওটা আসলে আমি মেন টপিক্সটা নিয়ে কথা বলতেছি না, বিকজ আসলে আমি আর নেক্সট টপিক্সটা এখনও রেডি করতে পারি না। আই এম সো সরি। কারণ আসলে কিছু কাজের জন্য, আমি একটু ব্যস্ততার জন্য একটু বিজি, আর স্টাডি করতে আসলে হুট করে আমি একটা ভিডিও বা জিনিস আনতে চাই না যেটাতে কোনো কিছু রং হোক। তো আমার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি একটা টপিক্স নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। সেটা হবে আমাদের দুনিয়া এবং আখিরাত নিয়ে, সেটা নিয়ে আমার স্টাডি চলতেছে। তো আসলে আখিরাত ও দুনিয়ার ভিতরে যেই জিনিসটা, সেটা নিয়ে আমি আসলে বলবো কথা, এবং কিছু জিনিস বলবো আপনাদেরকে। অনেকটা রেডি করে ফেলছি, বাট কিছু জিনিস আছে বাদ, সেটা কমপ্লিট হয়ে গেলে ইনশাল্লাহ আমার নেক্সট ভিডিওতে সেটা নিয়ে চলে আসবো। তো বন্ধুরা, আমাকে সাপোর্ট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আবার। তো ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।